মাসের শেষ, এইদিকে আমার ঘরের বাজারও শেষ। তাই তো হাজবেন্ডকে বললাম ঘরের বাজার শেষ হয়ে গেছে, বাজার করতে হবে। সে তো বাজার করো, দেখেন মাছ নিয়ে আসছে, তাও আবার মাছ কাটে নাই। এই মাছ কে এখন কাটবে? তাই সে মাছ আনলো, সেই আবার কাটলো। কারণ এত বড় মাছ তো আমি কোনোভাবেই কাটতে পারবো না, এই জন্য মাছ কাটার দায়িত্ব হলো তার। তাছাড়া যে টুকিটাকি কাজ আছে সেই কাজগুলো করার দায়িত্ব হচ্ছে আমার। তাই চলে আসলাম আমি আমার কাজে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রতি মাসের শেষে কিন্তু একটা বাজারের টেনশন থাকে। বাজার করলে মনে হয় যে সংসারের অর্ধেক কাজই হয়ে গেছে। তো হাজবেন্ডকে বললাম যে ঘরের বাজার শেষ, সেও চলে গেল আগে মাছ বাজারে। কারণ মাছ মাংস কেনাটাই হচ্ছে ঝামেলা। কারণ এই যে মাছ কাটাকাটি করতে হবে, সুন্দর করে প্রসেসিং করে রাখতে হবে, এটাই অনেক ঝামেলার কাজ। তো ছোট ছোট মাছগুলো আমি ওই অবস্থায় ফ্রিজে রাখছি, আর বড় মাছগুলো এখন কাটতে দেবো। মাছ দেখে তো খুশি হয়েছি, তবে মাছ যে কাইটে আনে নাই, যার কারণে মেজাজটা কিন্তু খুবই খারাপ। এই মাছ কাটতে গেলে আমার একদিন লেগে যাবে। এখানে হচ্ছে রুই মাছ, তারপর তেলাপিয়া মাছ, তারপর হলো পাবদা মাছ, ছোট আরো গুঁড়ো মাছ ছিল, ওগুলো আগে ফ্রিজে রাখছি। কারণ ছোট মাছগুলো আগেই রেখে দেবো, ওগুলার কাটাকাটির তো কোনো ঝামেলা নাই। এই মাসে শুধু অল্প টাকার মাছ কিনছি যেন এই মাসটা কোনোভাবে চলে যায়, এই কারণে। তাছাড়া ফ্রিজে আগেরও মাছ, কিছু মাংস, চিংড়ি মাছ এগুলো ছিল, যার কারণে আর বেশি কিনতে হয় নাই। মাছের সাথে সবজি এবং ফলও নিয়ে আসছে। সবজি তো শেষ হয়ে গেছে, আর এখানে ফলও নিয়ে আসলো। তো আমি এবার এগুলো গুছাই গুছাই রাখতেছি, আর ওইদিকে কিন্তু তারা মাছ কাটাকাটি করতেছে, আমার দাদু আর আমার হাজবেন্ড। আমার ভাই এবার অনেক ধৈর্য, যার কারণে পলিথিনের গিট্টু ছুড়াইতে পারি না, একদম টাইনা মাইনা ছিঁড়ে ফেলাই। সবজির মধ্যে টমেটো আর কাঁচামরিচ, এই দুইটা জিনিস আমার লাগবেই। কারণ টমেটো আর কাঁচামরিচ কিন্তু সব তরকারিতেই খাটানো যায়। এরই মধ্যে ফুলকপির যে এত পরিমাণ দাম, শীত চলে আসলো তাও কিন্তু সবজির দাম মোটেও কমছে না। এই ফুলকপির দাম নাকি 50 টাকা নিচ্ছে, মনে হয় এক বেলার তরকারিও হবে না। পাবদা মাছগুলো একদম ফ্রেশ ছিল, তাই কাটাকাটি করতে হবে না। এই অবস্থায় পলিথিন করে গিট্টু করে রেখে দেবো ফ্রিজে। আর এই যে মাছগুলো কাটতে হবে, এখানে হচ্ছে তেলাপিয়া আর রুই মাছ। এই মাছগুলো তো একদম তাজা, মনে হচ্ছে যে এই মাত্র মনে হয় ধরে আনছে, এখনো নড়ানড়ি করতেছে। আর এই যে আপনাদের ভাইয়া বসে পড়লো মাছ কাটতে, সে আবার এই মাছ কাটাকাটি বলেন এগুলো খুব ভালো পারে, এই জন্য তাকে এই দায়িত্বটা দিলাম। আর এখন আমি চলে আসলাম দাদুর চোখের ড্রপ দিতে। যত যাই কাজ করি না কেন, দাদুর চোখের ড্রপ টাইম টু টাইম দিতে হবে। তাই তো প্রতি ঘন্টার হিসাব আমি করেই রাখি, যাই করি না কেন। এই জায়গায় পাবদা মাছগুলো ফ্রেশ, আমি একটু পোটলা পোটলা করে এখন ফ্রিজে রেখে দেবো। কারণ ছোট মাছ তো আর কাটাকাটির ঝামেলা নাই। আপনাদের ভাইয়ের কিন্তু মাছ কাটা হয়ে গেছে, এখন সে ধুইবে। কারণ এত বড় মাছ কাটতেও আমার ঝামেলা, ধুইতে গেলেও মনে হয় ঝামেলা। আর তাছাড়া কিন্তু এরকমের একজন হাজবেন্ড পাইলে সব মেয়েদের কপালে অনেক শান্তি থাকে। তবে জানি না আল্লাহ কতদিন এই শান্তি লিখে রাখছে, যতদিন রাখছে ইনশাল্লাহ ততদিনই করব। মাছ ধুয়ে সে আমার কাছে এনে দিচ্ছে, যেন এখন তুমি পোটলা পোটলা করে রেখে দাও। আমি আবার এখানে পিস পিস হিসাব করে রেখে দিছি, কারণ যেহেতু আমরা দুজন মানুষ, এই জন্য আমি ওরকমের হিসাব করে রাখছি। এইদিকে পিচ্ছি একজন মানুষ চলে আসলো, সে নাকি আমার ভিডিও সব সময় দেখে, আর আমি কিভাবে ভিডিও করছি এগুলা চুপে চুপে আইসে দেখি। সে আমার বাসার কাছাকাছি, যার কারণে দেখলো, যে বলে আপু তোমার ভিডিও আমি দেখি। তার কথা শুনে তো খুবই ভালো লাগলো। যাক, আমাকেও ভালোবাসার মতো একজন মানুষ দেখলাম। আজকে বেশি কিছু রান্না করবো না, কারণ মাছ কাটাকাটি করতে আজকে অনেক লেট হয়ে গেছে, শুধু এই জন্য মাছ ভুনা করবো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।